নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পায়েল। তো দেখো, এটা তারাপীঠের ভিডিও পার্ট 3। তো আমরা সেদিনকে তারাপীঠের মন্দিরের আশপাশে যে দোকান আছে সেটা এক্সপ্লোর করছিলাম। তো সেখানে ঘুরে ঘুরে দেখছিলাম দোকানে কী কী জিনিস পাওয়া যায়, কী কী জিনিস পাওয়া যায় না, কী কী দোকান রয়েছে। প্রচুর প্রচুর দোকান রয়েছে, তোমরা দেখতে থাকো কী কী দোকান রয়েছে। আর প্রচুর মানুষের ভিড়, তোমরা বাড়ির সবার জন্য কেনাকাটি করতে পারো, এখানে প্রচুর দোকান। তো দেখো, প্রচুর ভিড় ছিল, প্রচুর ভিড়, বাপ রে বাপ। এখানে প্রচুর দোকান রয়েছে, প্রচুর জিনিসপত্র, প্রচুর দোকান, কিন্তু সব জিনিসের দাম প্রচুর দাম বেশি, বাপরে বাপ। তোমরা যারা যারা কিনবে এখানে একদম বার্গেনিং করে জিনিস কিনবে, না হলে প্রচুর দাম জিনিসপত্র। হ্যাঁ, তো এখানে যেটা আমি বলছিলাম, এখানে জিনিসপত্রের প্রচুর দাম, প্রচুর মানে প্রচুরই দাম। তোমরা যখন যেটাই কিনবে সেটা বার্গেনিং করে কিনবে। এখানে ছোট ছোট জিনিসের যেগুলো আমাদের কলকাতায় কম দাম, সেগুলো ওখানে প্রচুর দাম। ছোট ছোট ব্যাগ যেগুলো ধরো এখানে 10 টাকা করে দাম, ওখানে সেগুলো 50 টাকা। বা বাচ্চাদের খেলনা যেগুলো 10-20 টাকা বা 50 টাকা দাম, সেখানে ওগুলো 100-150 টাকা দাম। প্রচুর দাম রয়েছে জিনিসপত্র। ছোট ছোট পেতলের জিনিসেরও অনেক দাম ওখানে। তো তোমরা বার্গেনিং করে ভালোভাবে দেখে শুনে জিনিস কিনবে। আমরা একটা মঙ্গলসূত্র টাইপের কিনেছিলাম 50 টাকা দিয়ে, যেটা ওখানে আমাদের এখানে শালকিয়ায় বা কলকাতায় বা ধরো 20 টাকা বা এরকম দাম হবে। ওটা 50 টাকা দাম নিয়েছে, ঠিক আছে, আমরা নিয়েছি। এবার 2 দিন গেছে, ওটার পুরো রং নষ্ট হয়ে গেছে। তো সেই জন্য তোমরা দেখে শুনে জিনিস কিনো এবং ভালোভাবে জিনিস দেখে কিনো। আর দাম তো একদম বার্গেনিং করে দাম করো, কারণ প্রচুর দাম জিনিসের। আমরা দেখো গেছি একটা জায়গাতে, সেখানে তো কিনতেই হবে বাড়ির লোকের জন্য বা ধরো বন্ধু বান্ধবের জন্য, যার যেমন পছন্দ সে সেরকম কিনবে। তো সেই জন্যই আমরা কেনাকাটি করতে গেছিলাম, বাট এত দাম। বাট কিছু কিছু জায়গাতেও দাম একদম রিজনেবল। তোমরা বিশ্বাস করবে না, আমরা একটা হার কিনেছি। তো হারটা একটা দোকানে 50 টাকা দাম, একদম ঠিকঠাক দামটা, একদম ঠিকঠাক দাম। ওটা একদম মানে আমাদের কলকাতার এদিকেও বা হালকিয়াতে এরকমই দামই নেয়। কিন্তু ওই সেম হার অন্য একটা দোকানে আমি জিজ্ঞাসা করেছি, সেখানে কত দাম বলছে যেন 150 টাকা। একটা 50 টাকার হার একটা অন্য দোকানে 150 টাকা দাম বলছে, সেম হার সেম জিনিস। তো এরকম অনেক দোকান রয়েছে। তোমরা আগে প্রথমে ভালো করে ঘুরে নেবে সব দোকানে, যে যা জিনিস কিনবে সেটা মানে বিভিন্ন দোকানে জিজ্ঞাসা করে তারপরে কিনবে। একটা দোকানে দেখলাম, একটা দোকানে দাম বলে সেটাই কিনে নিলাম, সেটা না। ওই রকমই একই জিনিস 3-4টে দোকানে দেখবে, দেখে তারপরে তোমরা কিনবে। যে কোনখানে দেখবে কোথায় বেশি দাম কোথাও কম দাম, সেই অনুযায়ী তোমরা কিনবে। জিনিসের কোয়ালিটি কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় খারাপ। তো সব কিছু দেখে শুনে তারপরে কিনবে। প্রচুর দোকান রয়েছে এখানে। আর এখানে মানে কি বলবো, প্রচুর মানুষ কেনে, আমরা অনেক জিনিস কিনেছি, বিভিন্ন ফ্যামিলির লোকেদের জন্য কিনেছি। তো যেটা তোমাদের বললাম মাথায় রাখবে, 3-4টে দোকান ঘুরে টুরে তারপরে জিনিস কিনবে। তো দেখো, এখানে প্রচুর পেতল কাঁসারের জিনিস রয়েছে, ভালো ভালো জিনিস রয়েছে, কিন্তু ওই যে দাম বেশি, তাই অনেক জায়গায় দেখে কিনবে। ব্যাস এইটুকুই বলার ছিল। আর দেখো প্রচুর দোকান, অনেক রকমের দোকান রয়েছে, ব্যাগের দোকান, সাজের দোকান, পেতলের কাঁসার দোকান, অনেক কিছুর দোকান রয়েছে। এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে বলতো। অনেক সুন্দর সুন্দর, দেখো এই পুকুরটাও এসেছিলো মায়ের দর্শন করতে, কি ভালো দেখতে না, কি ভালো লাগছিল। এই যে দেখো মায়ের মন্দিরে ঢোকার রাস্তা। তো দেখো আজকের ভিডিওর এই পর্যন্তই, এটুকুই তোমাদের জানানোর ছিল। তো ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করে দিও। আর প্লিজ পেজে যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট পেলে আমিও একটু এগোতে পারি আর কি, মনোবলটা যেন ভেঙে না যায়। তোমরা সাপোর্ট করো তাহলে আমি একটু খুশি হই। তো এই দেখো এখানে নতুন না বড় বউ একটা বিয়ে করতে এসেছিলো। এখানে আমরা 2 দিন ছিলাম, 2 দিনই দেখেছি যে প্রথম দিনে একটা বড় বউ ছিল, সেকেন্ড দিনও ছিল। তো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও।